ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে ৩ বছর ৭ মাসেরও কিছু বেশি সময় আগে। এই পুরো সময় জুড়ে বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি আবর্তিত হয়েছে মস্কোর এই পদক্ষেপকে কেন্দ্র করে। এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানিয়েছেন, রাশিয়া এই অভিযান চালিয়ে যাচ্ছে শুধুমাত্র কোনো বিকল্প না থাকার কারণে। তবে একই সঙ্গে তারা শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত। তবে কি রাশিয়াও যুদ্ধকে টানতে টানতে আজ ক্লান্ত? যদিও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাম্প্রতিক জবাবে এই বক্তব্য দেন পেসকভ। ম্যাক্রন রাশিয়াকে সামরিক জেদ দেখানোর অভিযোগ এনে সতর্ক করে বলেছেন, রাশিয়া যদি আলোচনার টেবিলে না ফিরে আসে তবে তার মূল্য দিতে হবে। পাল্টা প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, রাশিয়া যেভাবেই হোক তার স্বার্থ রক্ষা করবে এবং লক্ষ্য অর্জন করবে। বিশ্লেষকদের মতে পেসকভের বিকল্প নেই। মন্তব্যটি শুধুমাত্র যুদ্ধের বাধ্যবাধকতা নয়, বরং এটি রাশিয়ার কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করার ইঙ্গিত। তাদের মতে এই অবস্থান ইউরোপের নিরাপত্তা অনিশ্চয়তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মস্কোর দাবি, ইউক্রেন সংকটের সমাধান তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চায়, তবে সেটি এমন হতে হবে যাতে রাশিয়ার স্বার্থ ঠিক থাকে। রাশিয়ার শান্তিপূর্ণ সমাধান প্রস্তুত বার্তাকে অনেক বিশ্লেষক কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে এটি কেবল পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্ক বার্তা, রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ হবে না। অন্যদিকে ইউরোপের জন্য এটি নতুন চ্যালেঞ্জ, কিভাবে মস্কোর দাবি মেনে শান্তি প্রতিষ্ঠা করা যায়, আবার আঞ্চলিক নিরাপত্তার সংকট এড়ানো যায়। পেসকভ বক্তব্যের শেষাংশে জানিয়েছেন, একভাবে বা অন্যভাবে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে। শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক জটিল শক্তির ভারসাম্য, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই খেলার প্রতিফলন, যেখানে এক পাশে রাশিয়ার স্বার্থ, অন্য পাশে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ইউরোপীয় নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সব মিলিয়ে রাশিয়ার সাম্প্রতিক অবস্থান ইঙ্গিত করছে, ইউক্রেন যুদ্ধের সমাধান এখনো সহজ নয়। শান্তির পথ খোলা থাকলেও রাশিয়ার শর্ত স্পষ্ট ও শক্ত। এখন প্রশ্ন একটাই, পশ্চিমা দেশগুলো কি কূটনৈতিক চাপ দিয়ে রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, নাকি স্বার্থ রক্ষার অজুহাতে এই অভিযান আরও দীর্ঘায়িত হবে? যুদ্ধের এই বিকল্পহীনতা রাশিয়ার অভ্যন্তরীণ নীতির প্রতিফলন, নাকি আন্তর্জাতিক কূটনীতির নতুন চাপের প্রতিচ্ছবি, তার উত্তর সময় দেবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।